বেশ। সো আগের দিন আমরা কিছু অ্যালকেনের প্রিপারেশন দেখেছিলাম, প্রিপারেশন অফ অ্যালকেনের মধ্যে বেশ কিছু পার্ট দেখেছিলাম। তার মধ্যে উডস রিঅ্যাকশন, কোলবি ইলেকট্রোলিসিস এসব ছিল। তো আজ যেটা নেক্সট প্রিপারেশনের সেটা হচ্ছে কোরে হাউস সিনথেসিস। রিঅ্যাকশনের নাম হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকেন, তার মধ্যেই রিঅ্যাকশনের নাম হচ্ছে কোরে হাউস সিনথেসিস। কোরে হাউস সিনথেসিস এটা কি দেখা যাক। এখানে কি নেওয়া হয়, প্রথমে একটা অ্যালকিল হ্যালাইড নেওয়া হয়, যেমন আর এক্স, যে কোনো আমি একটা অ্যালকিল হ্যালাইড নিলাম। এর মধ্যে লিথিয়াম দেওয়া হয়, তাহলে লিথিয়াম এবং হ্যালোজেন এক্সচেঞ্জ হয়ে যায়। আর এর সঙ্গে এক্স না থেকে তখন চলে আসে লিথিয়াম। এর মধ্যে যদি কপার আয়োডাইড দেওয়া হয়, কপার আয়োডাইড দেওয়া হয়, তাহলে এটা হয়ে যায় R2CuLi, এবং এই R2CuLi এটাকে বলা হয় গিলম্যান রিএজেন্ট। গিলম্যান রিএজেন্ট। এবারে যে R2CuLi যেটা তৈরি হলো, R2CuLi যেটা তৈরি হলো, এর মধ্যে যদি যে কোনো একটা অন্য একটা অ্যালকিল গ্রুপ R ড্যাশ এক্স, যে কোনো একটা অন্য একটা অ্যালকিল হ্যালাইড যদি দিয়ে দেওয়া হয়, তাহলে প্রোডাক্ট যেটা হয়, এই R2CuLi থেকে একটা আর, আর এই আর ড্যাশটা জুড়ে যায়, তৈরি হয় আর আর ড্যাশ। তাহলে এটা একটা অ্যালকেন। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখা যায়। এক্সাম্পল CH3Br, এটা একটা অ্যালকিল হ্যালাইড। এর মধ্যে লিথিয়াম দিলে কি হবে, লিথিয়াম ব্রোমিনকে এক্সচেঞ্জ করবে, CH3Li হয়ে যাবে। এরপর এর মধ্যে যদি CuI দিয়ে দেওয়া হয়, তাহলে CH3 মানে যেটা R2CuLi ছিল, আরটা এখন মিথাইল, এই CH3 CuLi, এটাই হলো আমার গিলম্যান রিএজেন্ট। এবার এই CH3 CuLi এর সঙ্গে যদি আমি যে কোনো একটা অন্য একটা অ্যালকিল হ্যালাইড, যেমন ধর CH3CH2Cl একটা যুক্ত করি, তাহলে এই রিঅ্যাকশনে যেটা বলা হয়েছে কি হবে, এই R2CuLi থেকে একটা অ্যালকিল পার্ট আর এই অন্য অ্যালকিল হ্যালাইড থেকে আরেকটা অ্যালকিল পার্ট জুড়ে যাবে। এই পার্টে কি ছিল, মিথাইল ছিল, এই পাশ থেকে মিথাইল জুড়লো। আর এই পাশে কি ছিল, এই ক্লোরিনের সঙ্গে কি জুড়েছিল, CH2CH3, এই CH2 এই CH3, তাই এই CH3 এর সঙ্গে জুড়ে যাবে CH2CH3, প্রোপেন তৈরি হয়ে গেল। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। বেশ। নেক্সট আরেকটা প্রসেস হচ্ছে কোরে হাউস সিনথেসিস। তারপর লাস্ট প্রসেস যেটা, সেটা হচ্ছে হাইড্রোবোরেশন। হাইড্রোবোরেশন কি হয় এই প্রসেসে দেখা যাক। এই প্রসেসে যে কোনো একটা অ্যালকিন নেওয়া হয়, আর CH ডাবল বন্ড CH2, এটা হাইড্রোবোরেশন প্রসেস। এখানে প্রথমে শুরু স্টার্টিং ম্যাটেরিয়াল একটা অ্যালকিন নেওয়া হয়, যেমন কোরে হাউস সিনথেসিসে স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে নেওয়া হয় একটা অ্যালকিল হ্যালাইড। এখানে অ্যালকিন রয়েছে, অ্যালকিনের মধ্যে B2H6 ও লেখা থাকতে পারে বা BH3 ও লেখা থাকতে পারে, আর একই ব্যাপার, BH থেকে ডাবল করলে B2H6 হয়। তো এখানে কি হবে, এইভাবে লিখতে হবে, মাঝখানে যে তৈরি হবে সেটাকে RCH2, এটা ডবল বন্ডটা সরিয়ে
এই পাশে একটা হাইড্রোজেন বসিয়ে এই ডাবল বন্ডটা সরিয়ে এই পাশে একটা হাইড্রোজেন বসিয়ে বাকিটা এরকম হোল 3B, এই হচ্ছে মাঝখানে যেটা তৈরি হয় সেটা। এরপর এটার মধ্যে দেওয়া যেতে পারে সিলভার নাইট্রেট AgNO3, তার সঙ্গে NaOH, এভাবে দেওয়া যেতে পারে। এটা দিলে কি হবে যে এই পার্টটা ডাবল হয়ে জুড়ে যাবে। ডাবল হয়ে জুড়ে যাবে মানে এক পাশে এই আর CH2 হবে, তার সঙ্গে বন্ড করবে ওইটাই আবার উল্টো দিক থেকে, অন্য দিক থেকে আসবে CH2R। এবার এই কম্পাউন্ড এটার মধ্যে যদি আবার H+ দিয়ে দেওয়া হয়, ওই সিলভার নাইট্রেট NaOH না দিয়ে H+ দিলে কি হবে, জাস্ট আর CH2 ছিল, এর সঙ্গে আরেকটা H জুড়ে যাবে, এই এক্সট্রা Hটা মনে মনে এখানে জুড়ে দিবে, তাহলে কি হবে আর CH2 ছিল, আর একটা H বললাম এক্সট্রা জুড়ে দিতে হবে, CH2H, তার মানে অ্যাকচুয়ালি আর CH2CH3। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার এটার একটা এক্সাম্পল করি হাইড্রোবোরেশনের। কেউ নিয়েছে ধরো প্রোপিন CH3CH বন্ড CH2, প্রোপিন নিয়েছে, তার মধ্যে BH3 দিয়েছে, তাহলে এটাকে কিভাবে লিখবো, CH3CH, ডাবল বন্ডটা তুলে দেবো, সিঙ্গেল বন্ড দেবো, আর এই পাশে একটা H যোগ করবো CH2, আর ও পাশে CH2 ছিল, এইটা হোল 3B। এর মধ্যে যদি আমি AgNO3 দিই, সিলভার নাইট্রেট যদি দিই, সিলভার নাইট্রেট NaOH, তাহলে দুটো পাশ জুড়ে দেবে, CH2 পার্টটা জুড়বে, মানে CH3CH2 পার্টটা জুড়বে, আবার এটাই অপোজিট দিক থেকে জুড়ে যাবে, অপোজিট দিক থেকে বলতে আবার CH2CH2CH3। কিন্তু এটার মধ্যে যদি আমি H+ দিতাম, তাহলে জাস্ট H+টা এখানে জুড়ে যেত, CH3CH2 ছিল, সেটা হয়ে যেত CH3। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, বেশ, মুছে দিচ্ছি এটা, আমি এই পেজগুলো আমি তোকে পাঠিয়ে দেবো পরে। বেশ, আর একটা প্রসেস আগের দিন কতটা হয়েছিল আমার ঠিক খেয়াল নেই, একটা রিয়াকশন করিয়ে দিই, আবার একটু ডিটেলসে করিয়ে দিই। সেই রিয়াকশনটার নাম হচ্ছে WURTZ, উর্জ রিয়াকশন। উর্জ রিয়াকশন সেটা কি দেখা যাক। এই রিয়াকশনে কি হয়, যে কোনো অ্যালকিল হ্যালাইড নেওয়া হয় এবং সোডিয়াম ড্রাই ইথার নেওয়া হয়, 2 মোল RX অ্যালকিল হ্যালাইড নেওয়া হলো, তার সঙ্গে 2 মোল সোডিয়াম নাও দেওয়া থাকতে পারে, মানে 2 মোলটা উল্লেখ করে নাও দিতে পারে, বুঝে নিতে হবে। সোডিয়াম এবং ইথার থাকলে বুঝে যেতে হবে যে এই রিয়াকশন অ্যালকিল হ্যালাইড তার সঙ্গে সোডিয়াম ইথার, দেখলে বুঝতে হবে যে এই রিয়াকশন। এই রিয়াকশনে কি হয়, এই রিয়াকশনে এই যে আর গ্রুপটা, অ্যালকিল গ্রুপটা, এই একটা অ্যালকিল গ্রুপ রইলো, আরো একটা অ্যালকিল গ্রুপ জুড়ে যাবে। এটাকে এইভাবে ভাবা যেতে পারে রিয়াকশনটাকে ট্রিক হিসেবে, একটা RX এরকম লিখলাম, দুটো সোডিয়াম, মানে এখানে একটা সোডিয়াম লিখলাম, এখানে একটা সোডিয়াম লিখলাম, তারপরে আরেকটা RX কে উল্টো ভাবে যদি এইভাবে লিখি RX, তারপর কি করব,
এই এক্স এবং সোডিয়াম এটাকে বের করে দেবো, রিমুভ করে দেবো, NaX এটাকে, আর এই NaX এটাকেও বের করে দেবো। বাকি যেটা পড়ে থাকবে সেটাকে লিখবো। তাহলে এই আর আর মাঝখানে এসব তো বেরিয়ে গেল NaX হয়ে, তাহলে এই আর এর সঙ্গে ডিরেক্ট বন্ড করবে ওই আর 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 প্লাস কি হলো 2 মোল NaX। একটা এক্সাম্পল দেখা যাক। ধরো 2 মোল CH3CH2Br, এর মধ্যে সোডিয়াম ইথার দেওয়া হলো। সোডিয়াম ইথার দেওয়া হলে কি হবে, প্রোডাক্ট লেখার সময় আমি CH3CH2, এখানে Br ছিল, আবার মানে এরকম CH3CH2Br, আগেরটা যেভাবে করলাম মাঝখানে দুটো সোডিয়াম লিখলাম, এখান থেকে এই NaBr বের করে দিলাম, এখান থেকে NaBr বের করে দিলাম, আর এই কার্বনটার সঙ্গে এই যে বন্ড ছিল এখানে, এটার সঙ্গে বন্ড ছিল, তাহলে এদেরকে জুড়ে দেবো। তাহলে ফাইনাল প্রোডাক্ট হবে CH3CH2CH2CH3, তার মানে অ্যাকচুয়ালি N-বিউটেন। ক্লিয়ার? বল। হ্যাঁ স্যার, ক্লিয়ার। বেশ। এবার এই রিঅ্যাকশনের একটা প্রবলেম আছে, এই রিঅ্যাকশনটা খুব একটা ভালো প্রসেস নয়, তো লিখে দিই, দিস ইজ নট আ গুড প্রসেস ফর preparation of asymmetric alkene। এবার অ্যালকেন মানে তো CnH2n+2, এটা তো অ্যালকেনের জেনারেল ফর্মুলা। এই n এর ভ্যালু যদি অড হয় তাহলে তাতে এই উর্জ রিঅ্যাকশন দিয়ে প্রোডাক্ট তৈরি করা প্রসেসটা একটা ভালো প্রসেস নয়, ইট ইজ নট আ গুড প্রসেস। কিন্তু n ইকুয়াল টু যদি ইভেন হয় তাহলে এটা একটা ভালো প্রসেস, এটা হচ্ছে ব্যাড প্রসেস এদের ক্ষেত্রে, গুড প্রসেস। কেন জিনিসটা দেখা যাক। এখানে আমরা দেখলাম যে CH3CH2Br আমি রিঅ্যাকট্যান্ট নিয়েছিলাম, ফাইনালি প্রোডাক্ট পেলাম আমি N-বিউটেন। এবার একটাই ফ্র্যাগমেন্ট জুড়ে যাচ্ছে, তার মানে ডাবল হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এই রিঅ্যাকশনের প্রোডাক্টে সবসময় ইভেন নাম্বারের কার্বন থাকবে না, যাই থাকবে সেটা তো ডাবল হয়ে যাবে, যাই নেবো সেটা তো ডাবল হয়ে যাবে। তাহলে সবসময় আমার ইভেন নাম্বারের কার্বন অ্যাটম থাকবে না প্রোডাক্টে, নাকি? এখানে 1 কার্বন নিলে এখানে 2 কার্বনের প্রোডাক্ট হবে, 3 কার্বন নিলে 6 কার্বনের হবে, তার মানে আলটিমেটলি প্রোডাক্ট সবসময় ইভেন নাম্বারের কার্বন থাকবে। তাহলে এই n ইকুয়াল টু যদি ইভেন হয়, নাম্বার অফ কার্বন যদি ইভেন হয়, তাহলে এই উডস প্রসেস একটা ভালো প্রসেস। কিন্তু যদি অড হয় তখন এটা ভালো প্রসেস নয়। তার কারণ কি? কেউ যদি বলে যে আমি এটা তৈরি করতে চাই CH3CH2CH3, এটা n এর ভ্যালু অড তো, 3টে কার্বন। এবার তাহলে এইভাবে করা যেতে পারে, কেউ বলবে যে এইভাবে করব, উর্জ বিক্রিয়া যেভাবে হয় সেভাবেই করব, আমি CH3CH2X নেব, তার সঙ্গে সোডিয়াম, তার সঙ্গে CH3X নেব, তাহলে এই NaX বেরিয়ে যাবে, তাহলে আলটিমেটলি এই CH3CH2 এর সঙ্গে এই CH3 জুড়বে। তাই তো, এভাবে তৈরি করা যাবে তো? তাহলে এটা তো উর্জ বিক্রিয়া দিয়ে হলো, অসুবিধা কোথায়? নো স্যার। অসুবিধা একটা আছে। অসুবিধা হচ্ছে এই যে আমি CH3CH2X নিয়েছি, এই CH3CH2X নিশ্চয় আমি একটা মলিকিউল নিইনি, আরো CH3CH2X মলিকিউল আছে, তাহলে তো 2 মোল CH3CH2X নিজেরা বিক্রিয়া করে
সোডিয়াম তো আছেই, ইথারও আছে এর মধ্যে, নিজেরা বিক্রিয়া করে এন বিউটেন তৈরি করতে পারে। বা 2 মোল এই CH3X যেটা, সেটাও তো আমি একটা নিইনি, অনেক আছে, 2CH3X হতে পারে। তাহলে এখান থেকে প্রোডাক্ট হবে ইথেন, প্রোডাক্ট হবে CH3CH3, যেহেতু এক কার্বন মিথাইল ছিল তার মানে দুটো মিথাইল জুড়বে। তার মানে এই প্রোপেন পাওয়ার সঙ্গে সঙ্গে আমি একই রিঅ্যাকশন মিডিয়ামে বিউটেন পাবো, ইথেন পাবো। তাহলে এই সব মিক্সচার পেয়ে যাব, যার থেকে এই প্রোপেনটাকে আমার সেপারেট করতে প্রবলেম হবে। এই জন্য এটা একটা ভালো প্রসেস নয়, কারণ এই পদ্ধতিতে অ্যাসিমেট্রিক অ্যালকেন মানে হচ্ছে অড নাম্বার কার্বন যেখানে, তো এই ধরনের অ্যালকেন তৈরি করার জন্য এটা ভালো প্রসেস নয়, কারণ তাহলে এদের মধ্যে নিজেদের মধ্যে রিঅ্যাকশন হয়ে অন্যান্য প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। কিন্তু ইভেন নাম্বার হলে তো কোনো প্রবলেমই নেই, তার অর্ধেক সংখ্যক কার্বন দিয়ে জুড়ে দেবো। যেমন কেউ যদি বলে আমি এই কম্পাউন্ডটা তৈরি করতে চাইছি CH2 বেনজিন, তাহলে এটা তৈরি করতে চাইছি ভার্জ বিক্রিয়া মানে উডস বিক্রিয়া দিয়ে, তাহলে কি সে এরকম মনে মনে মাঝখানটা ভাঙবে, সে ভাববে যে এই পাশেও এর সঙ্গে হ্যালাইড ছিল মানে ব্রোমাইড ছিল, তাহলে এর রিঅ্যাক্ট্যান্ট হিসেবে নেবে এইটাকে। CH2Br এরকম কিছু নিয়ে নেবে, তার মধ্যে সোডিয়াম ইথার দিলে হবে তো, এটা থেকে এটা তৈরি হবে তো তাহলে। হ্যাঁ স্যার। জাস্ট এই পার্টটুকু ডাবল হয়ে যাবে, তাই হয়েছে এখানে প্রোডাক্টটা। বেশ, নেক্সট দেখা যাক। মোটামুটি প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন আমাদের শেষ। আর একটা রিঅ্যাকশন, ঠিক আছে, বেশ ফিজিক্যাল প্রপার্টিস আমরা কিছু বলেছিলাম আগের দিন, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট নিয়ে। এবার রিঅ্যাকশন দেখতে হবে যে এরা কোন টাইপের রিঅ্যাকশন করে, ঠিক আছে। তাহলে আমাদের নেক্সট টপিক যেটা আমরা পড়বো সেটা হচ্ছে রিঅ্যাকশনস অফ অ্যালকেন। রিঅ্যাকশনস অফ অ্যালকেন, অ্যালকেনদের কি কি রিঅ্যাকশন হয়। বেশ, প্রথম রিঅ্যাকশন হচ্ছে হ্যালোজিনেশন রিঅ্যাকশন। হ্যালোজিনেশন রিঅ্যাকশন, হ্যালোজিনেশন মানে বুঝতেই পারছি যে হ্যালোজেন যুক্ত হবে, হ্যালোজেন গ্রুপ যুক্ত হবে। এই রিঅ্যাকশনটা আমরা অনেক আগেই পড়ে এসেছি, ক্লাস 10-এ আমরা পড়েছি এই রিঅ্যাকশনটা, যে এরকম ছিল না, মিথেনকে যদি সানলাইটে রেখে দেওয়া হয়, ক্লোরিন দিয়ে সানলাইটে যদি রেখে দেওয়া হয়, তাহলে CH3Cl প্লাস HCl তৈরি হয়। মনে আছে এই রিঅ্যাকশনটা? এই রিঅ্যাকশনটা, হ্যাঁ। এইভাবে হয়, দেখ এইভাবে প্রোডাক্ট গুলো এইভাবে লিখতে পারিস, ধর কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেন আছে, এর মধ্যে আমি ক্লোরিন দিলাম, ক্লোরিন এইভাবে লিখিস ClCl, তাহলে কি করবি, এই HCl এভাবে বের করে দে, বাকিটুকু জুড়ে দে, তাহলে হলো CH3Cl হয়ে গেল প্লাস HCl, হলো তো। হ্যাঁ। পরের স্টেপে কি হবে, এই CH3Cl মানে Cl, H H H এটা তো আছেই, তার সঙ্গে আবার সেই সিস্টেমে ক্লোরিন আরো আছে ClCl, এবার এই H টা বেরিয়ে গেল ধর, তাহলে কি হলো CH এখানে Cl হয়ে গেল, এখানে Cl হয়ে গেল। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে মিথেনের একটা হাইড্রোজেন সরে একটা ক্লোরিন এসছে, তাই এর নাম হচ্ছে ক্লোরোমিথেন। ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড, ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড। এইটার নাম হচ্ছে
দুটো ক্লোরিন এসেছে, তাই ডাইক্লোরোমিথেন। ডাইক্লোরোমিথেন এর সঙ্গে HCl তো তৈরি হবে, HCl যেহেতু রিমুভ করছি। এবার এই ডাইক্লোরোমিথেনকে আবার রাখছি, সি, দুটো Cl আছে, এদিকে Cl লিখলাম, Cl লিখলাম, H, তার সঙ্গে আবার Cl2, Cl, Cl, এইভাবে বেরিয়ে যাবে, HCl বেরিয়ে গেল। তাহলে এখান থেকে প্রোডাক্ট হবে সি, Cl, 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 H, CHCl3, এর নামই হচ্ছে ক্লোরোফর্ম। আর নেক্সট স্টেপে একইভাবে করলে বুঝতে পারবি যে 4টেই ক্লোরিন চলে আসবে, কার্বনের সঙ্গে 4টেই ক্লোরিন। এর নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড হলো। এবার এখানে এই সবগুলো স্টেপে কিন্তু HCl তৈরি হবে, সব জায়গায় লিখিনি মানে তৈরি হবে না তা না। এখানেও HCl বেরোবে, এখানেও প্লাস HCl বেরোবে। বেশ, তো এইভাবে তো আমরা 4টে প্রোডাক্ট লিখতে পারি। তার মানে রিঅ্যাকশনটা এরকম যে আলটিমেটলি রিঅ্যাকশন শুরু হয় এবং আলটিমেটলি এই প্রোডাক্ট এখানে গিয়ে থামে, কার্বন টেট্রাক্লোরাইড হয়ে ওখানে গিয়ে থামে। এবার অ্যাকচুয়ালি এই রিঅ্যাকশনটার মেকানিজম মানে কি পথে রিঅ্যাকশনটা হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। মেকানিজমটা যেটা হয়, মেকানিজম, এই বিক্রিয়ার মেকানিজম সেটা হচ্ছে, এটা হয় ফ্রি রেডিক্যাল দিয়ে হয় রিঅ্যাকশনটা, ফ্রি রেডিক্যাল মেকানিজমে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এর 3টে স্টেপ আছে, মেকানিজমের 3টে স্টেপ। প্রথমে হচ্ছে ইনিশিয়েশন, মানে ইনিশিয়েট করা, তৈরি হওয়া। ফ্রি রেডিক্যাল দিয়ে রিঅ্যাকশন হবে, তার মানে কি হবে, ইনিশিয়েশন, অর্থাৎ রেডিক্যাল তৈরি হওয়া। এই স্টেপে কি হয়, ক্লোরিন ছিল, সানলাইটের জন্য এই মাঝখানের যে সিগমা বন্ড, এই সিগমা বন্ডটা একটা ইলেকট্রন এদিকে চলে এলো, একটা ইলেকট্রন ওইদিকে চলে গেল। তাহলে প্রোডাক্ট কি হলো, Cl ডট প্লাস Cl ডট, ফ্রি রেডিক্যাল তৈরি হলো। স্টেপ 2 মানে মেকানিজমের স্টেপ 2, এরপর কি হয় সেটার নাম হচ্ছে প্রোপাগেশন। এই যে Cl ডট তৈরি হলো আর তার সঙ্গে মিথেন দেওয়া হয়েছে, মিথেনের 4টে হাইড্রোজেনের একটা হাইড্রোজেন থেকে একটু ছাড়িয়ে লিখলাম, লিখতেই পারি। এখানে কি হবে, এই যে কার্বন হাইড্রোজেন বন্ড, এই এক বন্ডের একটা ইলেকট্রন এপাশে গেল, এই ইলেকট্রনটা ও দিল, আর এই বন্ডের আরেকটা ইলেকট্রন কার্বনের উপর চলে এলো। তাহলে ফাইনালি প্রোডাক্ট যেটা হলো, এই Cl ডট আর এপাশে H ডট মিলে HCl তৈরি হয়ে গেল, প্লাস CH3 ডট তৈরি হলো এখানে। এই ইনিশিয়েশন হলো, প্রোপাগেশন হলো, ফাইনাল স্টেপটাকে বলা হয় টার্মিনেশন। এবার রিঅ্যাকশনে কি কি রিঅ্যাক্ট করে ফেলেছে, কি কি পড়ে আছে। এই দুটো ক্লোরিন ডট তৈরি হয়েছিল, ধর এই ক্লোরিন ডটটা এসে এখানে রিঅ্যাকশন করলো, তাহলে এই ক্লোরিন ডটটা পড়ে রয়েছে। আর এদিকে তো একটা HCl তৈরি হয়েই গেছে, এদিকে CH3 ডট পড়ে রয়েছে, তার মানে দুটো এই রেডিক্যাল ফ্রি পড়ে রয়েছে, দুটো ফ্রি রেডিক্যাল পড়ে রয়েছে। তাই তারা এবার রিঅ্যাকশন করবে, Cl ডট প্লাস CH3 ডট হয়ে গেল CH3 Cl। হচ্ছে ব্যাপার, এই হচ্ছে মেকানিজম। বেশ, এবার এবার এর কিছু খুঁটিনাটি ইনফরমেশন। ধরো কেউ এই রিঅ্যাকশনটা মিথেনের সঙ্গে ক্লোরিন দিয়ে H নিউ মানে সানলাইট দিয়ে রিঅ্যাকশন করলো, সে আবার রিঅ্যাকশনটা ব্রোমিন দিয়ে করলো H নিউ দিয়ে, সে একবার ফ্লুরিন দিয়ে করলো F2 দিয়ে করলো, সে একবার আয়োডিন দিয়ে করলো I2 দিয়ে সেম রিঅ্যাকশন করলো। সে রিঅ্যাকশনের রেট মেজার করলো, প্রত্যেকটা রিঅ্যাকশনের সব রেট নিশ্চয় সমান হবে না,
কোথাকার রেট বেশি হবে বা কম হবে। এখানে রেট হচ্ছে যখন ফ্লুরিন থাকবে তখন রেট সব থেকে বেশি, তারপর ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। ওকে, হ্যাঁ বেশ। আর এই যে আমি এখানে তো মিথেন ইউজ করেছি, এখানে যদি আমি দাঁড়াও, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটাই। নেক্সট হচ্ছে এই রিয়াকশনটা আমাদের হয়ে গেল, হ্যালোজিনেশন রিয়াকশনটা হয়ে গেল, ক্লিয়ার করে দিলাম। নেক্সট রিয়াকশনটা হচ্ছে, এক দাগ হলো হ্যালোজিনেশন, দুই দাগের রিয়াকশনটা হচ্ছে নাইট্রেশন। নাইট্রেশন, হ্যালোজেনেশন মানে হচ্ছে হ্যালোজেন গ্রুপ যুক্ত হওয়া, নাইট্রেশন মানে হচ্ছে নাইট্রো গ্রুপ যুক্ত হওয়া। NO2 হচ্ছে নাইট্রো গ্রুপ, নাইট্রো গ্রুপ, নাইট্রো গ্রুপ যুক্ত হবে। বেশ, রিয়াকশনটা কি? রিয়াকশনটা হচ্ছে, ধরো একটা অ্যালকেন নিয়েছি, CH3 CH2 CH2 CH3, সঙ্গে রিএজেন্ট হিসেবে দিয়েছি নাইট্রিক অ্যাসিড HNO2 425 থেকে 750 কেলভিন। কি হবে যে হয় এখান থেকে, এখানে কত টাইপের হাইড্রোজেন আছে দেখ, একটা আছে মিথাইল, এই পাশের মিথাইল যা, এই পাশের মিথাইলও তাই, একই রকম তো দুটো, তার মানে এই 6টা হাইড্রোজেন একই রকম, এই মিথাইলের 3টে, এই মিথাইলের 3টে, এই 6টা হাইড্রোজেন একই রকম। অন্যদিকে এই CH2 এর যে দুটো হাইড্রোজেন আর এই CH2 এর দুটো হাইড্রোজেন একই রকম, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে এখানে দুই টাইপের হাইড্রোজেন আছে, প্রত্যেক টাইপের একটা করে হাইড্রোজেন সরাবো আর একটা নাইট্রো গ্রুপ ঢুকিয়ে দেবো। ধরো আমি এই মিথাইলের, এই মিথাইলও যা, এই মিথাইলও তাই একই, তাই এই মিথাইলের একটা হাইড্রোজেন সরিয়ে আমি প্রথমে NO2 গ্রুপ যুক্ত করছি, CH3 CH2 CH2 CH3 ছিল, ওটা হয়ে যাবে CH2, তার সঙ্গে একটা NO2 গ্রুপ আমি যুক্ত করেছি, এই আমার একটা প্রোডাক্ট হলো। আরেকটা প্রোডাক্ট কি হতে পারে, এই মাঝখানের যে এই দুটো হাইড্রোজেন ছিল, এখান থেকে একটা হাইড্রোজেন সরাতে পারি সাইডটা না সরিয়ে, তাহলে সেখানে প্রোডাক্ট কি হবে, CH3 CH2, এখানে CH2 ছিল, একটা হাইড্রোজেন তো সরিয়ে দিয়েছি তাই CH, এপাশে CH3 ছিল, একটা হাইড্রোজেন সরিয়ে সেখানে এনেছি NO2, তাহলে এখানে এই দুটো প্রোডাক্ট। বেশ, নেক্সট রিয়াকশন হচ্ছে, 3 দাগ হচ্ছে সালফোনেশন। সালফোনেশন রিয়াকশন, এই রিয়াকশনে যেমন নাইট্রেশনে NO2 গ্রুপ জুড়লো, এখানে তেমন SO3H গ্রুপ জুড়বে। তো দেখা যাক রিয়াকশনটা কেমন। ধরো RH যে কোনো একটা অ্যালকেন আছে, তার সঙ্গে আমি দিলাম হচ্ছে H2SO4 or SO3, দিলে আর H সরে গিয়ে সরি SO3H গ্রুপ জুড়বে, SO3H, এই হচ্ছে রিয়াকশন। বেশ, এখানে কোন হাইড্রোজেন, যদি মোর দ্যান ওয়ান হাইড্রোজেন থাকে তাহলে কোন হাইড্রোজেনটা রিপ্লেস হবে সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ধর CH3 CH2 CH3, এখানে এই যে হাইড্রোজেন গুলো, এই হাইড্রোজেন বা এই হাইড্রোজেন যে কার্বনে আছে, সেই কার্বন ডিরেক্টলি একটা কার্বনের সঙ্গে জুড়ে আছে না, তাই এটাকে বলা হবে, এই হাইড্রোজেন গুলোকে বলা হবে প্রাইমারি বা 1 ডিগ্রি হাইড্রোজেন, এই মিথাইলের হাইড্রোজেন গুলো 1 ডিগ্রি হাইড্রোজেন। কিন্তু এই মাঝের যে হাইড্রোজেন গুলো আছে, এই হাইড্রোজেন যে কার্বনে আছে, এই কার্বনটা সে যুক্ত হয়ে আছে দুটো কার্বনের সঙ্গে, তাই এই হাইড্রোজেন গুলোকে বলবো 2 ডিগ্রি হাইড্রোজেন। তেমনি যদি কার্বন হাইড্রোজেন CH3 CH3 উপরেও CH3
নিচেও CH3। এই হাইড্রোজেনটা যে কার্বনে জুড়ে আছে সেই কার্বন অন্য 3টে কার্বনের সঙ্গে জুড়ে আছে, তাই এই হাইড্রোজেনটাকে বলা হবে 3 ডিগ্রি হাইড্রোজেন। সিমিলারলি এই মিথাইলের হাইড্রোজেন গুলো সব 1 ডিগ্রি হাইড্রোজেন। তো ডিফারেন্ট টাইপের কত ডিগ্রি কোনটা কি দেখলাম। এবার যদি একটা কম্পাউন্ডের মধ্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সব মিশিয়ে থাকে, তাহলে আমি কোন হাইড্রোজেনটাকে সরিয়ে SO3 গ্রুপ, এই SO3H গ্রুপ আনবো, সেটা রুল হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। 3 ডিগ্রি হাইড্রোজেনটাকে আগে সরাতে হবে। যেমন একটা এক্সাম্পল দেখা যাক, কার্বন, হাইড্রোজেন, CH3, CH3, CH3। এই কম্পাউন্ডে দুই টাইপের হাইড্রোজেন আছে। এক হচ্ছে এই মিথাইল গুলো, মিথাইলের হাইড্রোজেন গুলো, এই সমস্ত হাইড্রোজেন গুলো সব 1 ডিগ্রি, কিন্তু এই হাইড্রোজেনটা এটা হচ্ছে 3 ডিগ্রি, কারণ এই হাইড্রোজেন যে কার্বনে জুড়ে আছে সেই কার্বন অন্য 3টে কার্বনের সঙ্গে জুড়ে আছে, তাই 3 ডিগ্রি। তাহলে এর মধ্যে যদি আমি H2SO4 SO3 দিই, তাহলে এই হাইড্রোজেনটা সরে যাবে, এর জায়গায় SO3H আসবে। প্রোডাক্ট কি হবে তাহলে? সি এর সঙ্গে 3টে মিথাইল তো ছিলই, CH3, তারপরে এই হাইড্রোজেনটা সরে গেল, হাইড্রোজেনটা সরে গিয়ে ওর জায়গায় আসলো SO3H। বোঝা গেল? হ্যাঁ। বেশ। নেক্সট রিঅ্যাকশন হচ্ছে 4 দাগ, কম্বাশন রিঅ্যাকশন, COM। দেখতে পাচ্ছিস এই কালিটা? নেক্সট হচ্ছে কম্বাশন রিঅ্যাকশন। কম্বাশন মানে হচ্ছে অক্সিজেন দিয়ে পুড়িয়ে দেওয়া। যে কোনো অ্যালকেনকে যদি অক্সিজেন দিয়ে হিট করা হয়, পুড়িয়ে দেওয়া হয়, তাহলে ফাইনাল যে প্রোডাক্ট হয় সেটা সবসময় CO2 তৈরি হয় প্লাস জল তৈরি হয়। যেমন মিথেন প্লাস O2 দিয়ে আমি হিট করলাম, CO2 প্লাস জল তৈরি হবে। এবার এখানে ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট। এবার আমি ওভারঅল একটা ব্যালেন্সড ইকুয়েশনে লিখে দিচ্ছি। অ্যালকেনের জেনারেল ফর্মুলা আমরা জানি CnH2n+2, CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেন। প্লাস অক্সিজেন লাগবে, যদি n কার্বনের অ্যালকেন হয় তাহলে অক্সিজেন লাগবে 3n+1/2 O2। এর মধ্যে হিট দিলে nটা কার্বন, টোটাল রিঅ্যাকট্যান্টের সাইডে nটা কার্বন আছে, তাই CO2 যদি তৈরি হয় তাহলেও nটা CO2 তৈরি হবে, আর n+1 পরিমাণ জল তৈরি হবে, n+1 পরিমাণ জল তৈরি হবে। এবার এখান থেকে টোটাল দেখে নিস যে মানে সবকিছু মিলছে কিনা, মিলে যাবে সব, ব্যালেন্স। এভাবে ব্যালেন্স ইকুয়েশন কাজে লাগতে পারে পরে রিঅ্যাকশন। বেশ, নেক্সট রিঅ্যাকশনে আমরা চলে যাই। 4 দাগ হলো। 5 দাগ হচ্ছে ক্যাটালাইটিক অক্সিডেশন। ক্যাটালাইটিক হ্যালো স্যার। আচ্ছা, আমি বোধহয় লিভ করে গেছিলাম ভুল করে। এবার দেখতে পাচ্ছি স্ক্রিন? হ্যাঁ। বেশ, কত দাগ চলছিল ক্যাটালাইটিক অক্সিডেশন? 5 দাগ বোধহয়, নাকি? এটা হচ্ছে ক্যাটালাইটিক অক্সিডেশন। ক্যাটালিস্ট ইউজ করে অক্সিডেশন করতে হবে। বেশ কিছু ক্যাটালিস্ট আছে যারা এরকম অক্সিডেশন করে, সেগুলো পরপর আমি লিখছি, এগুলো জাস্ট মনেই রাখতে হবে। এরকম 1 নম্বর রিঅ্যাকশন, মিথেন প্লাস O2, এর মধ্যে MN2O3 হিট,
দিলে তৈরি হয় এইচ সি ডবল বন্ড ও এইচ, এর নাম হচ্ছে ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড প্লাস জল। সব রিয়াকশন নিজে লিখে লিখে মুখস্থ করবি, না হলে কিন্তু মনে থাকবে না কিছু। মিথেন প্লাস ওয়াটার, মানে এটা অ্যাকচুয়ালি স্টিম। এর মধ্যে 1273 কেলভিন, মানে প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস, আর ক্যাটালিস্ট হচ্ছে নিকেল অন অ্যালুমিনা। এখানে প্রোডাক্ট তৈরি হবে CO প্লাস 3H2। নেক্সট হচ্ছে মিথেন প্লাস ওয়াটার স্টিম যদি দিয়ে দিই, শুধু এটা দেওয়া থাকলে তৈরি হবে CO2 প্লাস 4H2। 4 দাগ। যে কোনো একটা আর CH3, যে কোনো একটা অ্যালকেন যার পাশে CH3 আছে এরকম তো থাকেই। এর মধ্যে দিতে হবে 3/2 O2, তার মধ্যে Ag2O দিতে হবে। দিলে আর COOH প্লাস ওয়াটার তৈরি হবে। এটা দেখ, মিথেন থেকে একটা অ্যাসিড তৈরি হলো, মিথেন থেকে একটা অ্যাসিড না, ওটা একটা অ্যালডিহাইড তৈরি হলো, এটা একটা অ্যাসিড তৈরি হলো 5 2 মিথেন প্লাস O2, কপার 523 কেলভিন 100 ATM প্রেসার, দিলে 2CH3OH অ্যালকোহল তৈরি হয়, মিথানল তৈরি হয়। ব্যাস এটাই। ঠিক আছে, এগুলো লিখে লিখে মুখস্থ করতে হবে। ওকে, হ্যাঁ বেশ। নেক্সট রিয়াকশন হচ্ছে আমাদের 6 নম্বর রিয়াকশন, সেটা হচ্ছে আইসোমারাইজেশন। আইসোমারাইজেশন আইসোমারাইজেশন যখন একটা ব্রাঞ্চড চেইন অ্যালকেন থাকে, ব্রাঞ্চ চেইন অ্যালকেন, আইসোমারাইজেশন হচ্ছে যদি একটা ব্রাঞ্চ চেইন বলছি না, লিনিয়ার চেইন যদি থাকে, লং চেইন একটা যদি অ্যালকেন থাকে, তার মধ্যে যদি AlCl3 অ্যানহাইড্রাস AlCl3, তার মধ্যে HCl যদি এটা দেওয়া হয়, তাহলে সে আইসোমারাইজ করে এবং ব্রাঞ্চড চেইন তৈরি হয়। যেমন এক্সাম্পল দেখা যাক, মনে করো CH3 CH2 CH2 CH3 আছে, N বিউটেন, এর মধ্যে যদি AlCl3 দেওয়া হয়, তাহলে কি করবি, প্রোডাক্ট লেখার ভালো ট্রিক হচ্ছে এর কি কি ব্রাঞ্চ চেইন আইসোমার সম্ভব, এরকম লিখবি। এটাকে একটু ভালোভাবে লিখি, CH3 CH2 CH2 টাই ভাবে লিখলাম, CH2 CH3, মনে মনে এই হাইড্রোজেনটা আর এই মিথাইলটা না না সরি, এইটা নয়, এখানে CH2 ঠিক আছে, এইখানে CH2 টা H কর, আর CH2 CH3, এটাই সেই বিউটেন লেখা হয়েছে তো, CH3 CH2 CH2 CH3, হুম।
এবার এই মিথাইল এবং হাইড্রোজেনকে মনে মনে এক্সচেঞ্জ করে দে, তাহলে প্রোডাক্ট কি হবে? CH3 CH CH2 তো ছিলই, এই মিথাইলটা পাশে চলে আসবে, তার মানে এখানে হয়ে গেল মিথাইল, ও পাশে চলে গেল H, তার মানে এইটা হয়ে গেল ওর ব্রাঞ্চড চেইন আইসোমার। ঠিক আছে, ছিল আচ্ছা। এন বিউটেন, হয়ে গেল কি 1 2 3, 2 মিথাইল প্রোপেন, তাই তো নাম? দেখ ভালো করে বুঝতে পারিস কিনা, 2 মিথাইল প্রোপেন হলো না নাম? টু মিথাইল প্রোটান হলো। বেশ, এবার যদি আমি লিনিয়ার চেন হিসেবে এন হেক্সেন নিই, CH3 6টা কার্বন, CH2 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 CH3, যদি আমি এটা নিই, তার মধ্যে যদি LCl3 দিয়ে এভাবে হিট করি, LCl3 দিয়ে HCl দিয়ে, তাহলে প্রোডাক্ট কি হবে? দেখ আমরা কি করেছিলাম, পাশের যে মিথাইল ছিল সেই মিথাইলটাকে সরিয়ে এই পাশে এনেছিলাম, এখানেও প্রথমে তাই করব, CH3 CH2 CH2 CH H CH2 CH3, এইভাবে লিখলাম ওটাকে, এই মিথাইলটাকে এই কার্বন দিয়ে এই মিথাইলটাকে নিচে নামিয়ে আনলাম, আর এই হাইড্রোজেনটাকে ছাড়িয়ে লিখলাম, জাস্ট এটাই। তাহলে এখান থেকে তার মানে প্রোডাক্ট কি হচ্ছে, CH3 CH2 CH2 CH, নিচে চলে আসছে এখানে মিথাইল, উপরে হয়ে যাচ্ছে CH2, আর এখানে H, এই একটা প্রোডাক্ট হতে পারে। এবার হতে পারে আমি এটাকে এই হাইড্রোজেনটাকে ছাড়িয়ে লিখেছি, আমি তার এই পাশেরটাকেও ছাড়িয়ে লিখতে পারতাম, তাহলে সেক্ষেত্রে কি হতো দেখ, এবার এই হাইড্রোজেনটাকে না সরিয়ে আমি, এখানে CH2 আছে, এই হাইড্রোজেনটা, দুটো হাইড্রোজেন দিয়ে এখানে একটা হাইড্রোজেন দেবো, তারপরে এটাকে এরকম এক্সচেঞ্জ করব, তাহলে কি হবে দেখ প্রোডাক্টটা, CH3 CH2 CH, এখানে নিচে মিথাইল চলে আসবে, তারপরে CH2, তারপরে CH3, তাই তো? দেখ বুঝলি হ্যাঁ। কিনা? বেশ, এবার এই হাইড্রোজেনটা না সরে, এটা না সরে তার এই পাশটাও তো সরতে পারতো, তাই না, এই CH2 হুম। থেকে? তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট কি হতো, CH3 CH CH3 হয়ে যেত, তারপরে CH2 CH2 CH3, এটা হতো না? হ্যাঁ, এটা হবে। আহ, এখানে যদি এই হাইড্রোজেনটা সরাই তাহলে এই প্রোডাক্টটা, যদি এই হাইড্রোজেনটা সরাই তাহলে এই প্রোডাক্টটা, যদি এই হাইড্রোজেনটা সরাই তাহলে এই প্রোডাক্টটা, এটুকু ক্লিয়ার তো? হ্যাঁ। এবার দেখ এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা সেম, একই প্রোডাক্ট। দেখ যদি IUPAC নাম করিস, দেখ 1 2 3 4 5, এখানে নাম্বারিং শুরু করতে হবে এদিক থেকে, যেহেতু মিথাইল রয়েছে, 1 2 3 4 5, 2 মিথাইল পেন্টেন, এটাও দেখ 2 মিথাইল পেন্টেন, কিন্তু এটা হয়ে যাবে 3 মিথাইল পেন্টেন মাঝখানেরটা, তার মানে এইটা আর এইটা সেম, তাই তো? হ্যাঁ। তার মানে প্রোডাক্ট আলটিমেটলি এইটা আর এইটা, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখবো আর এটা লিখবো, তার মানে এটাকে যদি আমি একটু এভাবে লিখি, মানে একটু অন্যভাবে, CH3 CH CH3 CH2 CH2, এই 1 2 3 4 5, 2 মিথাইল পেন্টেন, তেমনি এইটা, এটাকে এইভাবে লেখা যাবে, দেখিস ভালো করে, না না ওটাকে কেন, এইটাকে, এটা 1 2 3,
তার মানে এটা 3 মিথাইল পেন্টেন, তাই তো? তার মানে এখানে দুটো প্রোডাক্ট হবে এখানে, বোঝা গেছে? হোমওয়ার্ক থাকবে, এটা এন হেপটেন দিলাম, এন পেন্টেন দিলাম, এন অকটেন দিলাম। এখান থেকে এলসি দিলে কি হবে? এখানেও তাই, এখানেও তাই। করতে পারবি তো একইভাবে? দেখি। করবি, পরে বাড়িতে করবি, হ্যাঁ, আমাকে করে পাঠাবি, ওকে? বেশ, নেক্সট হচ্ছে কনফরমেশনস অফ অ্যালকেন। নেক্সট টপিক হচ্ছে কনফরমেশনস অফ অ্যালকেন। এটা বেশ ভালো টপিক, ইন্টারেস্টিং টপিক। এটা সেভ করি। বেশ, তার মানে এই অবধি যে মানে এখানে আমাদের প্রিপারেশন আর মোটামুটি রিঅ্যাকশন, হ্যাঁ অ্যালকেন মোটামুটি রিঅ্যাকশন মানে প্রিপারেশন দিয়ে রিঅ্যাকশন দিয়ে এখানে অ্যালকেন কমপ্লিট, ঠিক আছে? হ্যাঁ স্যার।